যে কোনো সাধারণ রান্নায় যদি মন থেকে ভালোবেসে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। খুব সিম্পল একটি মাছ পোড়া রান্না করছি টমেটো দিয়ে। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো আমি এখন মাছগুলো ভেজে নিয়েছি। প্রথমে ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি ভেজে নিলাম। এখন আমি কিছু মশলা অ্যাড করে দিয়েছি এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। সময় নিয়ে মশলাটা কষালে কিন্তু রান্নাটা খেতে ভালো হবে। তো অনেকেই তেলাপিয়া মাছ খান না, আবার অনেকেই খান। কার কাছে কেমন লাগে তেলাপিয়া মাছ জানাবেন কমেন্টে। এখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নিব। তো আমি প্রায় দেখি তেলাপিয়া মাছ রান্না করে অনেকেই ভাইরাল হয়েছেন। তো আজকে আমি কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট এমনিতেই ভিডিওটা শেয়ার করলাম। এখন আমি মাছ ভুনার সাথে কিছু টমেটো অ্যাড করে দিব। তো আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল, ওটাই আমি অ্যাড করে দিচ্ছি। তো কিছু টমেটো অ্যাড করে দিলাম এবং ঝোলের জন্য অল্প একটু পানি অ্যাড করে দিব। হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এখন টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এভাবে টমেটো দিয়ে কিন্তু মাছ ভুনা খেতে ভীষণ মজার হয়। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিব। তো আস্ত কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আরও কিছুটা ঝোল শুকিয়ে নিব, যেহেতু এটা মাছ ভুনা করব সেহেতু এখানে আরও একটু ঝোল শুকিয়ে নিব। এভাবে মাছ ভুনা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আর একটু ঢেকে রান্না করছি। আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেওয়ার আগে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন জিরার গুঁড়াটাকে উল্টে পাল্টে মাছগুলো নেড়েচেড়ে রান্না করে মিশিয়ে নিব। তো নামানোর আগে এভাবে যদি ভাজা জিরার গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু মাছের টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।